নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতিটাই হল সাধারণ মানুষের মধ্য থেকে পরিচালিত হয়। বিশেষ প্রতিনিধি আসিফ আহমেদ রানার প্রতিবেদনে বিস্তারিত। শনিবার ২৯ মার্চ বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের পূর্ব সানারপাড় ওসমানগনি রোড এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অন্তত ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা দিনের ভোট রাতে করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। দেশে সীমাহীন লুটপাট এবং দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা চেলা চামুন্ডা ছিল তাদেরও বাড়ি গাড়ি, অঢেল টাকা পয়সা, এমনকি বিদেশেও বাড়ি গাড়ি রয়েছে। যারা আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যারা আমাদের ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে। সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আসলাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও মোহাম্মদ কামাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুল করিম, লাল মিয়া, মহানগর যুবদলের সদস্য মাইনুল ইসলাম, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মারুফ, বিএনপি নেতা মনির হোসেন খান, ফারুক হোসেন, যুবদল নেতা ফারহান আহমেদ রুবেল ও জিহাদুর রহমান শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের বিচার হতে হবে ইনশাআল্লাহ। আপনাদের ভোটে যে আগামী যে সরকার গঠিত হবে, সেই সরকার এই জুলুম যারা করেছে, যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা মায়ের বুক খালি করেছে, কথায় কথায় মানুষকে গুলি করে হত্যা করেছে, প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের অধিকার আদায়ে অতীতেও সাথে ছিলাম, আগামী দিনেও সাথে থাকবো। আপনাদের পাশে থেকেই এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি কাজ করবে, আমরা কাজ করব, তারেক রহমান কাজ করবে, খালেদা জিয়া কাজ করবে ইনশাআল্লাহ।